হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো চলো তোমাদেরকে সাথে নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। এই কদিন তো বৃষ্টি হচ্ছে না, গাছগুলো যেন শুকিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো আমি সকালে উঠেই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা গাছের প্রচুর চারা বেরিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে প্রচুর চারা বেরিয়েছে, আর যেগুলো মানে পাতাগুলো একটু খারাপ হয়ে গেছে, নিচের দিকে শুকিয়ে গেছে, সেগুলো আমি একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। তারপর ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়াতে প্রায় 1 ঘন্টা লাগে, বকে বকে খেতেই চায় না, জোর করে একা তো খাবেই না, খাইয়ে দিতে হয়। তো চলো ওকে পড়তে নিয়ে যেতে যেতে কথা হচ্ছে। পেন দিয়ে লিখতে পারবি? জুতোটা পরো, জুতোটা পরো। তাড়াতাড়ি ওই পাপানকে টিউশনে দিয়ে মানে এসেই বাসি কাজটা সারি আর কি, না হলে অনেকটা দেরি হয়ে যায় ওকে টিউশনে দিয়ে আসতে। তো আগে উঠে ওকে রেডি করে তারপরে ওকে টিউশন পাঠিয়ে দিয়ে তারপরে আমি আমার কাজকর্মগুলো করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘর দাবা তো মোছা কমপ্লিট হয়েই গেল। তারপরে বাসি বাসনও মেজে নিয়েছি, কল থেকে জল, খাওয়ার, চানের, রান্নার জলও এনে নিয়েছি। তো সবটা তো আর তোমাদের সাথে দেখাতে পারি না, যতটা মানে দেখানোর চেষ্টা করি। তো আমার তো কেউ আর ফোন ধরে ভিডিও করার মতো কেউ নেই, আমি এখানে ওখানে রেখে ভিডিওটা করি। তো আমার ছেলেও টিউশন থেকে চলে এসেছে, তো তাকেই ম্যাগিটা বানিয়ে দিয়ে দিলাম। এবার রান্নাটা বসিয়ে ফেলি, চলো। আজকে একটু তাড়া আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করেই রান্না বান্না কমপ্লিট করে ফেললাম। তারপরে ভাবলাম যে এই গাছটা তো অনেক দিনই হয়ে গেল পরিষ্কার করা হয় না। তো এটাকে বলে লাকি বাম্বু, এই গাছটার নাম। তো তোমরা কে কী বলো জানি না, তো আমরা লাকি বাম্বুই বলি এই গাছটা। মানে ঘরে রাখলে নাকি খুব ভালো। তো এটাই পরিষ্কার করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। এই গাছ কিন্তু সহজে মরে না, এই গাছ থেকেও আমরা কিছু শিখতে পারি। দেখবে আমাদের জীবনেও কিন্তু এই রকম খারাপ সিচুয়েশান আসে, তখন কিন্তু এই পাতার মতোই আমরা যেন শুকিয়ে যাই বা মনমরা হয়ে থাকি। মনে হচ্ছে যেন পাতাগুলো মানে মনমরা হয়ে থাকে, জল ভালোভাবে না দিলে শুকিয়ে শুকিয়ে থাকে আর কি। তো আমি কি বোঝাতে চাইলাম আশা করি তোমরা বুঝতে পারছো। তো গাছটায় জল চেঞ্জ করে আবার জল দিয়ে পাতাগুলোতেও জল দিতে কত সুন্দর হয়ে গেছে দেখো গাছটা।
তো সেই রকম আমাদের জীবনটাকেও সব নেগেটিভিটি, সব খারাপ পরিস্থিতিকে পেছনে রেখে দিয়ে আমরা যদি এগিয়ে যাই, তাহলে আমাদের জীবনটাও এরকম সুন্দর হয়ে উঠবে। তো মেয়েদেরকে অনেক কিছুই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। তো তোমাদের সাথে বকবক করতে করতে প্রায় আমার সব কাজই কমপ্লিট হয়ে গেল। তো চলো আমি এবার স্নানটা সেরে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে সব কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় কটা বাজে তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্রায় 11:30 বাজতে যায়। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছি, একটু ব্যাংকে যাব। তো চলো, টাটা। ব্যাংকের কাজ সেরে বাড়িতে চলে আসলাম। প্রচণ্ড গরম হচ্ছে। চলো, পাপানকেও তো আমার সাথেই নিয়ে যেতে হয়েছিল। তো বাইরে এত রোদ যে ওরও খুবই কষ্ট হয়ে গিয়েছিল। তো আমি জলের বোতলটাও নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, এত তাড়াহুড়োর মধ্যে গিয়েছিলাম যে ও বেচারা জল তেষ্টা পাচ্ছিল, কিন্তু জল খেতে পারলো না। তো তখন দোকানদানিও সব বন্ধ হয়ে গিয়েছিল, তো জলও ওকে খাওয়াতে পারলাম না। তো একবারে বাড়িতে এসেই ওকে জল টল খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। প্রায় 1:30 বেজে গেছে। তো আমার পাপানের খুবই খিদে পেয়ে গেছে, ওকে খাইয়ে নিই। চান করে তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। তো জামা কাপড়টাও আর ধোয়া হয় না। দেখো কি ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছে। এই এত রোদের মধ্যেও আমি পাপানকে সাইকেলে করে ব্যাংকে নিয়ে গিয়েছিলাম। এটাই মেয়েদের জীবন, ঘর বার ছেলে সব কিছুই সামলাতে হয়। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। সন্ধেবেলা একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ছেলেকে একটু ব্যায়াম প্র্যাকটিস করাচ্ছিলাম। ওর পুজোর পরেই ব্যায়ামের কম্পিটিশান আছে। তো এই 2 মাস হলো ও ব্যায়ামে ভর্তি হয়েছে। তো এই ফার্স্টবার কম্পিটিশান, জানি না কেমন হবে। ব্যায়ামটা পাপানকে প্র্যাকটিস করিয়ে নিই, তো তোমরা দেখতে থাকো। এটা কি বলো? ওয়ান কি? এটা ইংরেজিতে কি বলে? ফিশ। তারপর মাছ। হ্যাঁ, তারপর টু মানে টাকা। টু এটা কি? টু কার। তারপর থ্রি কি? রোজ। ফোর ক্যাট। ফাইভ কলপুজি ফ্রুটস। সিক্স নাট আউট। তারপর 7 ফল ম্যাঙ্গো। আজকে একটু চাউমিন খেতে ইচ্ছা করছিল, তাই রাত্রে চাউমিনই বানিয়ে ফেললাম। তো ব্লগটা যদি ভালো লাগে লাইক করে দিও। তো ফিরে আসছি নেক্সট কোনো ব্লগ ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।